নমস্কার। আজকে রুব্রিক পর্বের দ্বিতীয় দিন। আজকের রুব্রিক ডার্টি থেকে। ডার্টির আন্ডারে তিনটে ছোট্ট ছোট্ট রুব্রিক, যেগুলো হাই সিলেবাসে আছে। 1 নাম্বার, ইউরিনেশন অ্যান্ড ডিফেকেশন এভরিওয়্যার। প্রথমেই বলি, ডার্টি হচ্ছে যে অপরিচ্ছন্ন একটা ব্যাপার, অগোছালো, অপরিচ্ছন্ন, নোংরা ইত্যাদি পরিস্থিতিকে আমরা ডার্টিনেস বলি। তো যে মানুষটা ডার্টি, সে কী করবে? সে অগোছালো, অপরিচ্ছন্ন, বা মেটাফরিক্যালি আমরা ধরতে পারি যে কোনো জায়গায় নোংরা করে। তো রুব্রিক হচ্ছে ইউরিনেশন অ্যান্ড ডিফেকেশন ইন এভরিওয়্যার। তার মানে ইউরিনেশনটা কি? বর্জ্যবস্তু, আমাদের শরীরের বর্জ্যবস্তু, যে অর্থাৎ অপ্রয়োজনীয় যে জিনিসগুলো ইউরিনের সাথে বেরিয়ে যায়। আর ইউরিন কী করে? আমার ভিতরের রক্ত চলাচলকে সাহায্য করে, ফ্লুইড মেনটেন্স করে। আমরা যে জল খাই তার ফ্লুইড মেনটেন্স করে, তারপর তার প্রয়োজনীয় ক্ষেত্রে, প্রয়োজনীয় কাজে লেগে, ডাইজেস্টিভ ইত্যাদি ক্ষেত্রেগুলোকে, তারপর যে বাই প্রোডাক্ট বা এক্সট্রা যেটা বর্জ্য জিনিস তৈরি হয়ে যায়, সেইটা বের করে দেওয়া হয়। অর্থাৎ ডিফিকেটিং কি? ফেসিস, অর্থাৎ পায়খানা করা। তো যে কোনো জায়গায় পায়খানা করে, তো তার মানে মেটাফরিক্যালি যদি ধরে নিই, যে কোনো জায়গায় যে নোংরা করে, প্রত্যেকটা এই যে ইউরিনেশন ডিফিকেশনের আলাদা আলাদা জায়গা আছে, পেচ্ছাবখানা আছে, পায়খানা আছে বিভিন্ন জায়গায়, বাজারঘাট, হসপিটাল, স্টেশন থেকে শুরু করে সর্বত্র একটা ব্যবস্থা থাকে। কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু লোক আছে যে কোনো জায়গায় এই কাজটা সেরে ফেলে। সেই মানুষগুলোকে আমরা ধরব এই রুব্রিকের আন্ডারে। অর্থাৎ সেদিক দিয়ে এই মানুষটার কি আছে? কোনো সেন্স নেই, ডার্টিনেস সেন্স নেই, পরিচ্ছন্নতার সেন্স নেই। যে লোকটার লজ্জা নেই, বিচার বুদ্ধি ক্ষমতা নেই, সেই মানুষটা এই ধরনের কাজ করতে পারে। এর আন্ডারে দুটো ছোট ছোট আরও সুন্দর রুব্রিক আছে, যেটা আমাদের খুব কাজে লাগে, আমি ইউজ করেছি। তেমন দুটো রুব্রিক, একটা হচ্ছে প্লেস ইউরিন উইথ। এটা সাধারণত 6-7 মাসের বাচ্চা এইসব পাওয়া যায়, যেখানে দেখা যায় একটা বাচ্চা হয়তো ইউরিনেট করে ফেলেছে, ইউরিনেশন করে ফেলেছে, পেচ্ছাপ করে ফেলেছে, তার মধ্যেই বসে সেইটা দিয়ে খেলছে, সে তার মধ্যে হাত পা নাড়িয়ে দাঁড়িয়ে সে খেলছে, ছিটাচ্ছে। আমি এরকম একটা কেসের কথা অন্তত বলতে পারি, যেখানে হাইসিএমএস 30 দেওয়ার পরে তারপরে আর কোনো দিন এটা করেনি। সিমিলারলি এর আন্ডার আরেকটা রুব্রিক আছে, প্লেস ফেসিস উইথ, সেখানেও হাই সিঙ্গেল। অর্থাৎ কী করে? কিছু বাচ্চা আছে ওই রকমই ছোট্ট বাচ্চা, 6-7 মাস 8 মাসের বাচ্চা, যারটা হামাগুড়ি দিতে পারে, হামাগুড়ি দিয়ে চলতে পারে, বসতে পারে ইত্যাদি। সেই বয়সের বাচ্চা অনেক সময়ই পায়খানা করার পর সেটা নিয়ে খেলে, অনেক সময় গায়েও মাখে। এই যে একটা ক্যারেক্টার, এই সেন্স তার বাচ্চাদের থাকার কথা নয়, তবু অনেকের থাকে, অনেকের থাকে না। যার মা, যে বাচ্চার মা এসে বলবে আমার বাচ্চাটা এইরকম, ইউরিন নিয়ে খেলে, কেমন স্টুল নিয়ে খেলে, বা এমনকি গায়েও মাখে, সেই বাচ্চাটাকে একটা হাইসিএমএস দিয়ে দেখুন তো। যদিও সিঙ্গেল রুব্রিক নিয়ে ওষুধ দেওয়ার আগে আমরা সবসময় বলি একটু সাপোর্টিং রুব্রিক পাওয়া যায় কিনা দেখা যাক।
সেটা চেষ্টা নিশ্চয়ই করব। যদি নাও পাওয়া যায়, কিন্তু এই ক্যারেক্টারটা কাটানোর জন্য আমরা কিন্তু দিতে পারি। তো দিয়েই দেখুন না। এই যে ছোট্ট ছোট্ট 3টে রুব্রিক বললাম, 3টেই হাইসিমাসে আছে এবং 3টেই হাইসিমাস বাচ্চাদের ক্ষেত্রে খুব কাজে লাগে। তবে ইউরিনেশন অ্যান্ড ডেফিকেশন অ্যান্ড এভরিওয়্যার, এই রুব্রিকটা কিন্তু একটু বড়দের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রেও পাওয়া যায়। অনেক বড় মানুষও এরকম আছে যার এইসব বুদ্ধি নেই। সেই কথা মনে রেখে আমরা এটা কাজে লাগাতে পারি, এই বলে আজকের অংশটা শেষ করি। দ্বিতীয় পর্ব এইখানে শেষ করি।